উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কাছে টানতে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তারা। দলীয় মনোনয়ন না থাকায় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের। তবে সৎ যোগ্য প্রার্থী বাছাই করতে মুখিয়ে রয়েছেন ভোটাররা। পটুয়াখালীর প্রতিনিধি মুফতি সালাউদ্দিন ও পঞ্চগড় প্রতিনিধি হারুনুর রশিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রার্থীদের প্রচারে জমে উঠেছে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন। পটুয়াখালীর গলাচিপা, বাউফল ও দশমিনা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ সহ বিভিন্নভাবে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। জেলার 3 উপজেলায় মোট প্রার্থী 30 জন, যার মধ্যে চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী লড়ছেন। সমস্ত কর্মী ঘরে ঘরে যাচ্ছে, তাদের সবাই ভোট কেন্দ্রে আসে এবং ভোট কেন্দ্রে এসে তারা তাদের কাঙ্ক্ষিত ভোটটা প্রদান করে। আতঙ্ক সৃষ্টি করছে যে কোনোভাবেই আমার কোনো এজেন্ট অথবা আমার কোনো কর্মী কোনো সেন্টারে তারা থাকতে দিবে না। আমি বিশ্বাস করি এবার নির্বাচন 100% ফেয়ার হবে। আমি সেই বিশ্বাসের ভিত্তিতে আমি নির্বাচনটা করতে আসছি। আমি জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে থাকবো। এদিকে নির্বাচনী আমেজে জমজমাট পঞ্চগড়ের বোদা এবং দেবীগঞ্জ উপজেলা। মিছিল, মিটিং, উঠান বৈঠক করে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 2 উপজেলার 20টি ইউনিয়ন এবং 2টি পৌরসভায় চলছে প্রচার। তবে অভিযোগ উঠেছে নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্যের। কেউ কাউকে বাধা দিচ্ছে না, কেউ কাউকে হুমকি ধামকি দিচ্ছে না। নির্বাচনে সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করতে মুখিয়ে ভোটাররা। হাকে ডাকে যাকে পাওয়া যাবে তাকে আমরা নির্বাচিত করব। ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, বোধ হসপিটাল নাই, বোধ হসপিটাল ভালো আইসিইউ ডাক্তার নাই। এই যেগুলো যদি আমাদের সম্পূর্ণগুলো থাকে, দুর্নীতি মুক্ত প্রার্থী যারা ঠিকভাবে পরিচালনা করতে হবে তাদেরকে ভোট দেব। উপজেলা পরিষদ নির্বাচনে কোনো অনিয়মের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আচরণবিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোন প্রার্থী তার নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম কিভাবে সম্পাদন করবেন এবং একইভাবে অন্য প্রার্থীর প্রতি তার আচরণ কেমন হবে সেটা কিন্তু একেবারে নির্ধারিত। কোনো অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আগামী 21শে মে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ইমরুল কায়েস, RTV।